চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই কিতাবের ব্যাপারে, যেই রকম চ্যালেঞ্জ অন্য কোন বইওয়ালা তাদের কিতাবে দেয় না। অন্যান্য কিতাবের শুরুতে লেখা থাকে, আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে জানিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করে দেব। কিন্তু রব্বুল আলামিন বলে, আমার যেই কিতাব, এই কিতাবের ভেতরে ভুল তো নাই, ভুলের সন্দেহ পর্যন্ত নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা এমন একটা কিতাব, যেই কিতাব কথা বলতে পারে। আপনি যেই প্রশ্ন করবেন, কোরআন আপনার সেই প্রশ্নের উত্তর দিবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি? কোরআনুল কারীম বলে, আমার নাম। কোরআনুল কারীমের ভেতরে এসেছে 29টা নাম কোরআনের। সুবহানাল্লাহ বলেন। আহসানুল হাদিস, আল আমরু আল বাশীর ওয়াত তানজিলু, আল হাক্কু আল হাবলু, আল হুকমু আল হিকমাতু, আল যিকরু ওয়ার রাহমাতু, আর রূহু ওয়াশ শিফাউ ওয়াস সিরাতু ওয়াল আজিজু ওয়াল ইলমু, আল ফুরকান ওয়াল কওলু ওয়াল কুরআন ওয়াল কিতাব ওয়াল কারীমু কালামুল্লাহ। এই 21টা নাম, আল মুবিন ওয়াল মাউইযাতু ওয়াল মুকাররামাতু, আন-নি'মাতু ওয়ান-নাযীর ওয়ান-নূরু, আল-ওয়াহয়ু আল-হুদা। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আয়াতের মধ্যে রব্বুল আলামিন কোরআনুল কারীমের নাম ঘোষণা করেছেন। তাফসিরে আনওয়ারুল কোরআনের মধ্যে এক জায়গায় একই সাথে 29টা নাম উল্লেখ করেছে। আমরা হয়তো ইতিপূর্বে কোরআনুল কারীমের 29টা নাম একসাথে শুনি নাই। যেহেতু আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম কেমন কিতাব ভাই? যেই কোরআনকে আপনি প্রশ্ন করবেন উত্তর দিতে পারে। কোরআনুল কারীমের নাম আমরা জানলাম 29টা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার নাম জানলাম, কিন্তু তোমার বাড়ি কোথায় তা তো জানলাম না, তুমি কার বাড়ি তা তো জানলাম না, কার কথা তুমি মহাগ্রন্থ আল কোরআন বলে, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ। কালাম আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। কোরআনুল কারীম উত্তর দেয়, আমি হচ্ছি আল্লাহর কথা। আচ্ছা কোরআন, তুমি আল্লাহর কথা বুঝলাম, কিন্তু তোমার বাড়ি কোথায়, তোমার স্থান কোথায়? কোরআনুল কারীম উত্তর দেয়, ফি লাউহিম মাহফুজ। আমি কোরআনের বাড়ি হচ্ছে সপ্তমক আসমানের উপরে, লৌহে মাহফুজের মধ্যে আমার বাড়ি। বলেন সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। বলেন কোথায়? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, সেই লৌহে মাহফুজে তোমার বাড়ি, তাহলে তুমি আসলা কার পক্ষ থেকে আসলা? আল্লাহই পাঠাইলো নাকি অন্য কেউ পাঠাইলো? তো কোরআন উত্তর দেয়, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। মহাগ্রন্থ আল কোরআন বলে, আমি এমনি এমনি আসি নাই, বিশ্ব সমূহের প্রতিপালক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআন তুমি যে লৌহে মাহফুজ থেকে আসলে, কার মাধ্যমে এসেছো? বিমানে এসেছো না গাড়িতে এসেছো, নাকি তোমাকে ফেলে দেওয়া হয়েছে? কোরআনুল কারীম উত্তর দেয়, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলে, ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন বলে, আমি সর্বশ্রেষ্ঠ কিতাব, এজন্য সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হযরতে জিবরাইলের মাধ্যমে দুনিয়ায় এসেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে দুনিয়ায় আসছে কোন ফেরেশতা?
জিব্রাইল। কোন ফেরেশতা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আচ্ছা কোরআন, তুমি যে দুনিয়ায় আসলা কোন মাসে আসতো? কোরআন বলে এইটা আমার জানা আছে, বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম উত্তর দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআনুল কারীম দুনিয়ায় আসছি সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসে, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি রমজান মাসে দুনিয়ায় আসলে তুমি রাত্রে আসতো না দিনে আসতো? কোরআন বলে রাত্রে আসছি। কোন রাত্রে আসতো? কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রমজান মাসে সর্বশ্রেষ্ঠ রাত শবে কদরের রাত, এই শবে কদরের রাত্রিতে আমি কোরআন দুনিয়ায় অবতীর্ণ করেছি, বলেন সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন, কোরআন কি? তুমি দুনিয়ায় আসলা কাদের জন্য? বলেন দুনিয়ায় আসলা কাদের জন্য? কোরআনুল কারীম বলে হুদাল লিন্নাস। আমি কোরআন দুনিয়ায় এসেছি মানুষের হেদায়েতের জন্য, কিন্তু মানুষ এই কোরআন থেকে দূরে যায়, কোরআনের কাছে আসতে চায় না। মনে হয় যেন কোরআনের কাছে গেলে না জানি কি বিপদে পড়বে। তাহলে হেদায়েতের জন্য কোরআন আসছে, আর আমরা সেই কোরআনকে ছেড়ে দিয়ে গান বাজনা অশ্লীল খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকি। কথা ঠিক কিনা বলে? কোরআন হেদায়েত দিতে চায়, আমরা সেই দিকে না যাইয়া যেইখানে গেলে গোমরাহ হওয়া যাবে, পথভ্রষ্ট হয়ে যাইব, ওইখানে হইলো আমরা যাই। এই জন্য আমরা নামাজও পড়তে পারি না 5 ওয়াক্ত, আল্লাহর বিধানও মানতে পারি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম কেমন কিতাব? যদি আপনি বলেন কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল আছে? কোরআন বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন বলে আমি এমন একটা কিতাব, আমার মধ্যে ভুল নাই, ভুলের সন্দেহ পর্যন্ত নাই। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি যে এত বড় একটা কিতাব, তোমার এত নাম, তোমার এত সুনাম, তোমার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, আচ্ছা তোমার মতো কি আরো কোনো কিতাব আছে? আপনারা কি বলেন, কোরআনের মতো কি আরো কোনো এরকম কিতাব আছে? জোরে বলেন আছে? কোরআন বলে এটা আমি আপনি না বললেও সমস্যা নাই, কোরআন নিজেই বলে দিছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম বলে قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। মহাগ্রন্থ আল কোরআন বলে রাসূল আপনি বলে দিন, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি কোরআন বানাইতে চায় পারবে না, সমস্ত জিন জাতি মিলে যদি কোরআন বানাইতে চায় পারবে না। আল্লাহ বলেন যদি মানুষেরা জিন জাতিকে কোরআন বানানোর কাজে সহায়তা করে এবং জিন জাতিরা মানুষদেরকে কোরআন বানানোর কাজে সহায়তা করে, তবুও তারা এই রকম একটা কোরআন বানাইতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিক একটা উদাহরণ শোনেন, আল্লাহ নবী চলে গেছেন, প্রায় 1450 বছর চলে গেছে। এই 1450 বছরের মধ্যে অনেক বিজ্ঞানী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, অনেক নাস্তিক বিদায় নিয়েছে, অনেক বিধর্মী বিদায় নিয়েছে, অনেকেই কোরআনের মধ্যে ভুল ধরার জন্য চেষ্টা করেছে, এরকম মানুষও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আজও পর্যন্ত ভুল ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত ভুল ধরতে পারবে না, এবং এই কোরআনের মতো আরেকটা কোরআনও বানাইতে পারবে না।
পারবে বলেন? এখন অনেকেই বলতে পারেন, হুজুর এত বড় কোরআন কি মানুষের দ্বারা বানানো সম্ভব? যদি এত বড় কোরআন না হয়ে, এত বড় না হয়ে 10টা সূরা হইতো তাইলে মনে হয় সম্ভব ছিল। কি বলেন আপনারা? 10টা সূরা বানানো মানুষের পক্ষে কি খুব কঠিন? কথা বলেন, 10টা সূরা বানাইতে পারবে মানুষ? মহাগ্রন্থ আল কোরআন বলে আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রাসূল মক্কার কাফিররা আপনাকে বলে আপনি নাকি কোরআন বানিয়ে বলেন, নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনি তাদেরকে চ্যালেঞ্জ করে বলুন, যদি আমি কোরআনকে বানিয়েই বলে থাকি তাহলে তোমরা এই কোরআনের সূরার মতো মাত্র 10টা সূরা বানিয়ে দেখাও। 1450 বছর চলে গেছে, কোন কাফের পারে নাই, বিধর্মী পারে নাই, কোন নাস্তিক পারে নাই, বিজ্ঞানী পারে নাই। কিয়ামত পর্যন্ত 10টা সূরা কেউ বানাইতে পারবে না। তাহলে 10টা সূরাও বানানো সম্ভব না। একটা হলে মনে হয় পারতো। কি করেন আপনারা? একটাও পারতো না। আল কোরআন কি বলে? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মক্কার কাফিররা, আমি যে কোরআন নাজিল করেছি আমার বান্দার প্রতি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এই কোরআনের ভিতরে যদি তোমাদের সন্দেহ মনে হয় তাহলে এত বড় কোরআন না, 10টা সূরাও না, মাত্র একটা সূরা বানায় দেখাও। 1450 বছরে পারে নাই, কিয়ামত পর্যন্ত একটা সূরা বানাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কেমন কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে চিন্তা করে, যে কোরআনের মতো একটা আয়াত কেউ বানাইতে পারে না। ডক্টর মরিস বুখাইলি একজন বিজ্ঞানী ছিল, বিধর্মী ছিল। শেষ জীবনে আইসা চিন্তা ভাবনা করলো, মুসলমানদের কোরআন, এই কোরআনে একটা ছোট্ট ছেলে মুখস্থ করে ফেলায়। আপনারা অনেকেই জানেন হয়তো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান যখন এক দেশ ছিল তখন মুসলমানদের উপরে অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে। মুসলমানদেরকে এই দেশ থেকে শেষ করে দিতে চাইছে ইংরেজরা। তো তারা একসাথে বসলো যে মুসলমানদেরকে এমন ভাবে নিশ্চিহ্ন করতে হবে ভবিষ্যতে যেন কেউ আল্লাহ নাম না বলতে পারে। বলেন নাউজুবিল্লাহ। কি করা যায়? বলে আলেম ওলামাদেরকে মারতে হবে। 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তারা শহীদ করে দিয়েছে। দ্বিতীয় নম্বরে শয়তান বলল যে আলেমদেরকে হত্যা করলে কি হইব? কোরআন তো আছে তাদের। সুবহানাল্লাহ বলেন। তারা 2 লক্ষ কোরআনের কপি একসাথে করে জ্বালিয়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। ইসলামের নাম গ্রন্থ কিচ্ছু রাখবে না। আরো কোথায় কোথায় কোরআন আছে খোঁজার জন্য পাঠাইলো। তো একজন লোক সে খুঁজতেছে, হঠাৎ করে দেখে একটা মাদ্রাসা। ওখানে ভিতরে গিয়ে বলল, তোমাদের এখানে কি কোরআনুল কারীম আছে? বলে নাই, সব নিয়ে পুড়িয়ে ফেলাইছে। বলে তাহলে তো কোরআন শেষ। বলে না, শেষ হয় নাই। তাহলে আছে কোথায় কোরআন? ওই যে একটা ছোট্ট ছেলে কোরআন তেলাওয়াত করতেছে, আর ভেতরে কোরআন আছে। বলেন সুবহানাল্লাহ। তো ইংরেজ বলল, এটা কিভাবে? ওর ভেতরে কোরআন ঢুকলো কিভাবে? বলছে তাহলে আপনি বসেন, কোরআন কিভাবে ঢুকছে দেখাইতেছি। ছোট্ট বাচ্চা ওর ডাক দিয়ে নিয়ে আসছে, কোরআন পড়তে থাকো। সকাল থেকে শুরু করছে, সন্ধ্যার আগে পুরা কোরআন
বিনা লোকমায় বিনা ভুলে শুয়ে দিছে, বলেন সুবহানাল্লাহ। ইংরেজ চিন্তা করলো কি ব্যাপার, আমাদের যে সমস্ত ধর্মীয় গ্রন্থ আছে এই গ্রন্থের একটা পৃষ্ঠাও কাদের মুখস্থ নাই, কিন্তু এত বড় কোরআন, 30টা পারা কোরআন, এই কোরআনুল কারীম মুখস্থ করেছে, একটাও ভুল হয় নাই, কোন জায়গায় ঠেকে নাই। ইংরেজের ভেতরে রব্বুল আলামিন রহমত করে দিলেন, হেদায়েতের মালা গলায় ঝুলিয়ে দিলেন। তিনি বললেন, সারা পৃথিবীর মানুষ যদি সারা পৃথিবীর সমস্ত কোরআনকেও জ্বালিয়ে পুড়িয়ে দেয়, মানুষ নামের যে কোরআন আছে এই কোরআনে আবার লিখবে, এই কোরআনে আবার ছাপিয়ে সারা পৃথিবীতে কোরআনের আলো ছড়াবে। ডক্টর মরিস বুখাইলি কোরআন নিয়ে গবেষণা করতেছে। সূরা আর রহমানের একটা আয়াত আছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ বলেন সমুদ্রের মধ্যে একই সাথে দুই ধরনের পানি চলতেছে, একটা পানি আর একটা পানির সাথে মেশে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পদ্মা আর যমুনা নদীর এক জায়গায় কিন্তু এই ফাঁকাটা আছে, মানে এক জায়গায় গিয়ে আমি নিজেও দেখেছি, একবার পাবনা গিয়েছিলাম এক দাওয়াতে, আসার সময় আমি খেয়াল করছি পদ্মা নদীর পানি আর যমুনা নদীর পানি একই সাথে চলতেছে, একটা ঘোলা একটা ক্লিয়ার। যমুনা নদীর পানি পদ্মায় ঢুকতেছে না, পদ্মার পানি যমুনায় ঢুকতেছে না, অথচ একই সাথে রয়েছে। এই ক্ষমতা কার? ডক্টর মরিস বুখাইলি চিন্তা করলো, 1400 বছর আগে যে সময় বিজ্ঞান ছিল না, ছিল না কোন যন্ত্রপাতি, এই সমুদ্রের ভিতরে আসবে এইরকম ব্যবস্থাও ছিল না। এই কথা কোরআন জানলো কিভাবে? তাহলে অবশ্যই এই কোরআন যে মুসলমানদের, এই কোরআনের মধ্যে যা আছে সব সত্য, এতে কোনো সন্দেহ নাই। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ভাইরা আমার, কোরআনকে আল্লাহ বলেছে হুদাল লিন্নাস, এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত। ডক্টর মরিস বুখাইলি কোরআনের সাথে স্পর্শ রেখেছিল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর মরিস বুখাইলিকে ঈমান দান করছে। আর আমরা কোরআনের সাথে সম্পর্ক নাই, যার কারণে আমরা মসজিদ পর্যন্ত নামাজে যাইতে পারি না। কথা ঠিক কিনা বলে? আপনার পিপাসা লাগছে, পানির কাছে যাইতে হইব, তারপরে গলা দিয়ে দিতে হবে, এরপরে সে আপনার পানির পিপাসাটা মিটবে। কোরআন হচ্ছে হেদায়েত, কোরআনের কাছে গেলেন না, কোরআন পড়লেন না, তাহলে আপনি হেদায়েতের মালা পড়বেন কিভাবে? যে কথা বলতেছিলাম, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন হচ্ছে পৃথিবী আসমান জমিন যা কিছু আছে এর চেয়েও বেশি দামি হচ্ছে আল্লাহ পাকের কোরআন। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের 4 জন বড় বড় ইমাম, তার মধ্যে একজন হচ্ছে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। উনি ছোটবেলায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক জায়গায় গিয়ে দেখে একটা লোকের কাছে পানি, উনারও খুব পানি পিপাসা লাগছে, তো বলছে, চাচা একটু পানি দিতে পারবেন? বলে, পানি তোমাকে দেওয়া যাবে না, অনেক কষ্ট করে কুয়া থেকে পানি উঠাইছি, তুমি অনেক কষ্ট করে কুয়া থেকে পানি উঠিয়ে এরপরে পান করো। আপনারা বলতে পারেন, হুজুর পানির কি এত মূল্য? যারা মুরব্বী আছেন তারা জানেন যে আজ থেকে 30-40 বছর আগে এমন এলাকা ছিল, সারা এলাকায় একটা মাত্র কুয়া ছিল। কথা ঠিক কিনা বলেন? এক এক গ্রামে 3-4টা কুয়া ছিল, তাহলে একটা পাড়ায় ধরেন একটা কুয়া, একটা পাড়ার মানুষ যদি একটা কুয়া থেকে পানি নিতে যায়, যখন গরমের দিন হইতো এমনিতেই তো পানি নিচে চলে যাইতো, পানি কম পাওয়া যেত না, এই জন্য পানির মূল্য ছিল। আর এখন তো পানি আর পানি,
সিরিয়াল দিয়ে থাকছে, মুরব্বী বলছে সিরিয়াল দিয়ে থাকছে। তো ওই সময়ে এই কথা বললেন, ইমাম শাফি সেখান থেকে চলে গেলেন, গিয়ে কোরআন হাদিস শিখে অনেক বড় আলেম হলেন। আর যে লোকটার কাছ থেকে গেছে এই লোকটার একটা মেয়ে হয়েছে, এই মেয়েও আস্তে আস্তে বিবাহের উপযুক্ত হয়েছে। হওয়ার পরে স্বামী স্ত্রী রাত্রিবেলায় কথা বলে, স্ত্রী বলে আমাদের এত টাকা, এত পয়সা, এত সম্পদ, মেয়ে মাত্র একটা, এই মেয়ের বিবাহতে তুমি কি খরচ করবা বলো। তো স্বামী একদিন বলে 5টা গরু জবাই দেব, আর একদিন বলে 10টা গরু জবাই দেব। স্ত্রীকে খুশি করার জন্য হঠাৎ করে বলে ফেললেন যে আমি আমার এই মেয়ের বিবাহেতে যদি আসমান জমিনের চেয়ে দামি জিনিস আমার মেয়ের জামাইকে না দিতে পারি, তাহলে তুমি আমার স্ত্রী, তালাক। বলেন নাউজুবিল্লাহ। এখন তো বইলেও বিপদে পড়ে গেছে। স্ত্রীকে রাখতে গেলে মেয়েকে বিবাহ দিতে পারবে না, আর মেয়েকে বিবাহ দিলে স্ত্রীও তার থাকবে। চিন্তা ভাবনা করে লোকটা এবার ভীষণ চিন্তায় চিন্তিত। মেয়েকে বিবাহ দিতেই হবে, কিন্তু দিলে স্ত্রী তালাক। স্ত্রীকে রাখতে গেলে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, কঠিন একটা পরিস্থিতি, কি করবে অবস্থায়। লোকটা চলে গেলেন মসজিদের ইমামের কাছে, হুজুর আমি তো এই কাজ করে ফেলেছি, আমার জন্য একটা মাসআলা দেন, যেই মাসআলার কারণে আমি আমার মেয়েকে বিবাহ দিতে পারি, আমি যেন আমার স্ত্রীকেও আমার রাখতে পারি। বলেন সুবহানাল্লাহ। মসজিদের ইমাম বললেন আমি তো এত বড় আলেম নয়, আমি এই মাসআলা জানি না, তবে একটা জায়গার সন্ধান আমি আপনাকে দিতে পারি, যদি আপনি ওই জায়গায় চলে যান তাহলে এই মাসআলার সমাধান পাবেন। বলে কোথায়? বলে অমুক জায়গায় একজন ইমাম আছে, বর্তমান জামানার সবচাইতে বড় ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। আপনি যদি ওখানে চলে যান আপনার এই মাসআলার সমাধান পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। লোকটা চলে গেলেন ইমাম শাফির কাছে, গিয়ে বললেন হুজুর আমি এই কাজ করে ফেলেছি, আসমান জমিনের চেয়ে তো দামি জিনিস আমার কাছে কিছুই নাই, সুতরাং আমার মেয়েকে তো আর বিবাহ দিতে পারবো না, বিবাহ দিলেও স্ত্রী তালাক হয়ে যাবে, আমি কি করব। ইমাম শাফি দেখলেন এ তো সেই ব্যক্তি যে আমাকে এক গ্লাস পানিও দেয় নাই, কৃপণ ব্যক্তি, এই ব্যক্তির থেকে কিছু টাকা পয়সা নিয়ে গরিব দুঃখীদেরকে দান করে এরপরে মাসআলা দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। লোকটাকে বললেন ইমাম শাফি আপনার এই মাসআলার সমাধান আছে, তবে একটা শর্ত। বলে কি? আগামী শুক্রবার জুমার দিন এই মসজিদের মধ্যে আপনি এক ব্যাগ স্বর্ণ মুদ্রা নিয়ে আসবেন, গরিব দুঃখীকে দিয়ে আপনার এই মাসআলার সমাধান দিয়ে দিব। এক সপ্তাহ পরে শুক্রবার আসলো, লোকটা এক ব্যাগ স্বর্ণ মুদ্রা নিয়ে আসলো। জুমার নামাজের পরে স্বর্ণ মুদ্রাগুলি গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিয়ে ইমাম শাফি বললেন শোনো হে ভাই, তোমার মেয়ের বিবাহের মধ্যে তোমার মেয়ের জামাইকে একটা কোরআনুল কারীম দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। লোকটা বললেন হুজুর আমি তো বলেছি আসমান জমিনের চেয়েও দামি জিনিস দেব। ইমাম শাফি বলে শোনো, আল কুরআনু কালামুল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই কোরআনের এত দাম, এত দাম, আসমান জমিন শুধু নয়, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে এই সমস্ত কিছুর চাইতেও দামি হচ্ছে কোরআন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন। এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ
আইলো গেল কেউ রইল না, মিছে মিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখে হারাইলাম বন্দেগি, চোখে দেখে হারাইলাম বন্দেগি। আমরা সবাই যাব চলে, ফিরে আসব না, মাটি হবে সেই দিন আমার বিছানা, মাটি হবে সেই দিন আমার বিছানা। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, অন্ধকার কবরে হবে বসতি, অন্ধকার কবরে হবে বসতি। আমাদের বসত বাড়ি হবে কোথায়? অন্ধকার কবরে। যে কথা বলতেছিলাম যে মহাগ্রন্থ আল কোরআনের কত দাম, এই কোরআনের যেমন দাম, কোরআন যারা তিলাওয়াত করবে তাদেরও আল্লাহর কাছে তেমনই দাম। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে বিশর হাফি। এই লোকটা মদখোর ছিল, নেশাখোর ছিল। তো একদিন রাত্রিবেলায় যাচ্ছে মদ খাওয়ার জন্য, পথিমধ্যে লাইটের আলোতে একটা কাগজের দিকে চোখ পড়েছে, দেখে ওখানে আরবি লেখা। বলেন সুবহানাল্লাহ। বিশর হাফি তাকিয়ে দেখে ওই কাগজের মধ্যে আরবি লেখা রয়েছে। উনি চিন্তা করলেন আরবি ভাষা হচ্ছে কোরআনের ভাষা, আর এই কাগজের মধ্যে আরবি ভাষা লেখা আছে, মনে হয় এটা কোরআনের আয়াত হবে। উনি ওই কোরআনের আয়াতটা যখন হাতে তুলে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের অবস্থা পরিবর্তন করে দিয়েছে। ইমাম এই বিশর হাফি বলতেছে, আমি আর আজকে মদ পান করার জন্য যাব না, আজকে আমি বাড়িতে চলে যাব, আমার মা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, মাকে দেখাবো এখানে কি লেখা আছে। বিশর হাফি বাড়িতে চলে আসলেন, মা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। বিশর হাফি মাকে বললেন, মা এই যে একটা আমি কাগজের টুকরা পেয়েছি, দেখো তো এইখানে কি লেখা আছে। মা যখন কাগজটা হাতে নিয়েছে, দেখে ওখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি প্রবাহিত হতে লাগলো, আর মা বলতে লাগলেন, বাবারে আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করি, তোর বাবা নামাজ পড়তো, কিন্তু বাবা তুই এমন একজন মানুষ, আমার সন্তান, তুই মদ পান করস, নেশা করস, আজকে কোরআনের একটা আয়াতকে তুই আমার কাছে নিয়ে এসেছিস, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তোকে এর বিনিময়ে হেদায়েত দান করবে। বিশর হাফির মা এটা বুঝতে পারলেন। বিশর হাফি বললেন, মা একটু বলো না এই কাগজের মধ্যে কি লেখা আছে। মা বললেন, বাবা এখানে তোর রব, আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা সিফাতি নাম লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। দুইটা নামের একটা নাম হচ্ছে রহমান আর একটা নাম হচ্ছে রহিম, এই দুই নাম লেখা আছে। বিশর হাফি বললেন, মা যেহেতু আমার রব তোমার রব আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেই কাগজের মধ্যে লেখা আছে, ওই কাগজটা নিচে রাখা যাবে না, যেখানে সেখানে রাখা যাবে না। এই কাগজটা যত্ন সহকারে আমি
আলমারির মধ্যে সুন্দর কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দেব। ঠিক তাই করলো। ময়লা আবর্জনা যা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর একটা কাপড়ের মধ্যে দিয়ে একেবারে উঁচু জায়গায় রেখে রাত্রি বেলায় ঘুমিয়েছে। রব্বুল আলামিন স্বপ্নে দেখাচ্ছে, বিশ্বর হাফি, তুই যেভাবে আমার নামকে সম্মান করলি, আমার নামের যেই ময়লা আবর্জনা ছিল কাগজে, সেগুলোকে ফেলে দিয়ে তুই আমাকে আমার নামকে যত্ন করে রেখেছস। আমি আল্লাহ তোর গুনাহগুলি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে তোর নামটাকেও জান্নাতীদের খাতায় রেখে দিয়েছি। কোরআনের সাথে স্পর্শ রাখলে, কোরআন এমন একটা পরশ পাথর, তার সাথে যেই স্পর্শ লাগাবে সেই হেদায়েত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে একটা ইতিহাস পাওয়া যায়, একজন মহিলা 40 বছর পর্যন্ত কোরআনুল কারীমের আয়াত দিয়ে কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। কত বছর বলেন? 40 বছর। আর আজকে আমাদের মা বোন যারা আছে, এরা তো কোরআনুল কারীমের তেলাওয়াত সব সময়ই করে, নাকি কর? সব সময় করে তো। আগেকার মা বোনেরা কোরআন তেলাওয়াত করতো। আবার আগের যারা মুরব্বী ছিল তারাও পাত্রী দেখতে গেলে আগে জিজ্ঞাসা, মেয়েটা কোরআন শরীফ পড়া পারে কি পারে না। কথা বলেন ঠিক কিনা? আর এখনো মুরব্বীরা গেলে দেখা যায় যে টিকটক চালাইতে পারে কিনা, ফেসবুক বুঝে কিনা, ইউটিউব বুঝে কিনা, তারপরে কি করে ইমোতে ফটো দেয়া পারে কিনা, এইগুলো হচ্ছে এখন। আগেকার মেয়েরা যখন বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাইতো, কোরআন শরীফ পড়া পারুক আর না পারুক, একটা কোরআনুল কারীম বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে যেত কি যেত না? এরপরে নতুন অবস্থায় 2-4-5 মাস ফজরের নামাজ পড়ে গুনগুন গুনগুন আওয়াজে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে কোরআনুল কারীমের তেলাওয়াত না থাকার কারণে ঘরে বাইরে অশান্তি আছে না নাই? যেখানেই যাই খালি অনেকেই বলে, হুজুর একটু মা বোনদের নিয়ে ওয়াজ করেন, একটু মা বোনদের নিয়ে ওয়াজ করেন। তো মা বোনেরা শান্তিতে থাকতে হলে, পরিবারকে শান্তিতে রাখতে হলে কোরআনুল কারীমের তেলাওয়াত অবশ্যই ঘরের মধ্যে করতে হবে। আপনি ঘরে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে, আল্লাহর রহমত আসবে। আর যদি তেলাওয়াত না করেন তাহলে শয়তান এসে বসে থাকবে, কুমন্ত্রণা দিয়া, খারাপ মন্ত্রণা দিয়া গুনাহের কাজ করাবে, স্বামীর সাথে ঝগড়াঝাটি লাগাবে। কথা ঠিক কিনা বলেন? এক হুজুরে দাওয়াত দিছে এক বাড়িতে। তো হুজুরে একজন ছাত্র নিয়ে গেছে। তো এই বাড়ির ভেতরে পুরুষ মানুষ বাড়িতে নাই। সামনে দিয়ে পর্দা টানাইছে, নিচ দিয়ে একটু নিচু উঁচু রাখছে যাতে এখান থেকে প্লেট প্লেট দিতে পারে এগুলা। তো ছাত্র নিয়ে খাচ্ছে, নিচ দিয়ে প্লেট দিচ্ছে, পোলাও বিরিয়ানি যা আছে সব দিতেছে। তো এই পাশে ছাত্র বলতেছে, হুজুর এইরকম একটা পর্দা যদি আমাদের বাড়িতে থাকতো তাহলে আমার আব্বার আর কোনো কাজকর্ম করা লাগতো না। হুজুর বলো, তুমি কি বুঝতেছো? বলে, হুজুর আমার যখন খাবারের প্রয়োজন হইতো এরকম পর্দার কাছে এসে বসে পড়তাম, নিজ দিয়ে সুন্দর সুন্দর খাবার আইতো, খাইতাম, কষ্ট থাকতো না, বাপেরও কোনো কাজকর্ম করা লাগতো। হুজুর বললেন, বাবা শোনো, তোমার যেই বুঝ ভিতরে ঢুকেছে এই বুঝ কিন্তু সঠিক না। এই পর্দার ওই পাশেও আরেকজন ব্যক্তি আছে, যে ব্যক্তি নিজ দিয়ে আমাদেরকে খাবার দিচ্ছে, এরপরে আমরা সেই খাবারটা খাচ্ছি। আমি আপনি যে দেখি গরুর উলান থেকে দুধ আসে, এই উলান থেকে আসে না, এর পেছনে একজন আছে। তিনি কে? ক্ষেত থেকে ফসল আসে, জমির একা একা ফসল দিতে পারে না, এই জমিনের পেছনে একজনের হাত আছে। তিনি হচ্ছে আমার আপনার রব আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি যেখানেই থাকেন রিজিক আপনার পৌঁছে যাবে। এক রাজার ছেলে তার বন্ধু বান্ধব নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেছে শিকার করতে।
ওখানে ধরছে ডাকাইতে, সবাই রে মাইরা ফেলাইছে। আর ওই রাজার ছেলে যে তাকে আর মারে নাই। কেন? বলে রাজার ছেলে মার বোড়া তরে গাছের সাথে বাঁধা রাখো, একাই তুই মারা যাবি। তো এই দিক দিয়ে এক লোক রুটি বানাইছে, একটা কাকে এসে প্রত্যেক দিন রুটি নিয়ে যায় সকালবেলায়। তো এই লোকটা চিন্তা করছে আজকে দেখুন এই কাক কোথায় আমার রুটিটা নিয়ে যায় উড়াল দিয়া। তো রুটি বানিয়ে দিছে, কাক এই রুটি নিয়ে উড়াল দিছে, ওই লোকটাও দৌড়ে গেছে। যাইতে 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 জঙ্গলের ভেতরে ঢুকছে, গিয়া দেখে একটা গাছের উপরে বসছে, উনিও কাছাকাছি গেছে, দেখে পাখিটা আস্তে 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 নেমে রাজার ছেলের কাঁধে বসে ওই রুটি মুখের সামনে ধরে, রাজার ছেলের তো হাত বাঁধা, ওই রুটিটা রাজার ছেলে মুখে করে কামড়িয়ে কামড়িয়ে খায়। বলেন সুবহানাল্লাহ। লোকটা চিন্তা করলো আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিকের মালিক, তার এক নাম্বার প্রমাণ হচ্ছে এখানে। কারণ লোকটার রিজিক যেখানে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকাত দ্বারা ওখান থেকে রিজিক নিয়ে এসে তাকে খাওয়াচ্ছে। এইজন্য রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক আজকে যা কিছু আলোচনা হলো, বিশেষ করে কোরআনুল কারীম, কোরআনের তেলাওয়াত, পুরুষ বাবাজি যারা আছেন আপনারাও কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবেন। মনে করতে পারেন যে হুজুর আমার এই বয়সে কি শেখা সম্ভব? আপনার শেখা যদি নাও সম্ভব হয়, আপনি তো কোরআনের ছাত্র হওয়া সম্ভব। কি বলেন মুরব্বীরা? আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, সে আপনার নেতা, সে আপনার উস্তাদ। আপনি তার কাছে গিয়ে কোরআনুল কারীমের শিক্ষা শুরু করেন। আপনি কোরআন শিখতে পারেন নাই, আপনি সেবারাটা মাত্র পড়তে শুরু করেছেন, এই পরাবস্থায় যদি আপনি মারা যান, আপনি তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র হিসাবে আপনি মারা গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই উসিলায় আমাদেরকে আপনাদেরকে আল্লাহ মাফ করে দিতে পারেন। বলেন আমিন। আর মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, আর যেরকম ভাবে বাতি জ্বললে অন্ধকার দূর হয়ে যায়, ঠিক সেরকম ভাবে যেই ঘরে যেই মা বোন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, ঘর থেকে অশান্তি, জাদুটোনা, শত্রুতা সব কিছু দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই কোরআন শেখার এবং দুনিয়াতে আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।